প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল changeTV.press-এর নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন সম্পাদকীয়তে স্পন্সর বাই জমজম ট্রাভেলস বিডি। প্রিয় দর্শক, আজ 20 মার্চ 2020 শুক্রবার। করোনা ভাইরাসের উদ্বেগে কাঁপছে গোটা বাংলাদেশ। প্রিয় দর্শক, আগামী এক সপ্তাহ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতোমধ্যে গত 2 সপ্তাহে 25 লাখ প্রবাসী বাংলাদেশে প্রবেশ করেছেন। এখন যারা এক সপ্তাহ আগে প্রকাশ করেছেন তারা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে তা প্রকাশিত হবে। দর্শক, আপনারা জানেন মাদারীপুরের শিবচরকে লকডাউন করে দেওয়া হয়েছে। মাদারীপুর খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর বাইরে চট্টগ্রাম খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহরিয়ার কবির। তিনি বলেছেন, যেহেতু দুটো বন্দর রয়েছে এখানে, স্থলবন্দর এবং বিমানবন্দর, সুতরাং এই দুটো বন্দর দিয়ে প্রচুর পরিমাণে প্রবাসী বা বিদেশি নাগরিক চট্টগ্রামে প্রবেশ করে। সেক্ষেত্রে চট্টগ্রামের ঝুঁকিটা অন্য অঞ্চলের চেয়ে বেশি। এর বাইরে আপনারা জানেন সিলেট হচ্ছে বিদেশি বা প্রবাসীদের একটি সমাগমের চমৎকার জায়গা, এটা আগে থেকেই। সুতরাং সিলেটও ঝুঁকির মধ্যে রয়েছে। বরিশাল, ভোলা, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে প্রচুর প্রবাসী অবস্থান করেন বা বিদেশে থাকেন এই অঞ্চলের প্রচুর সংখ্যক মানুষ। সুতরাং এই জেলাগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, সারা দেশেই বিক্ষিপ্তভাবে বা বিভিন্ন হসপিটালে কোয়ারেন্টিন করা হয়েছে। সেই কোয়ারেন্টিনের অবস্থানের নিয়মকানুন মানছেন না অনেকেই। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কঠোর অবস্থানে যাচ্ছে তারা, যদিও এখনও দৃশ্যমান হয়নি। কিন্তু সবচেয়ে আশার উদ্যোগ হচ্ছে তুরাগে ইজতেমার মাঠকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। এটা একটা ভালো উদ্যোগ। আমরা দেখছি যে এয়ারপোর্ট দিয়ে এখনও প্রবাসীরা বা বিদেশিরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে এবং তারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, খুব একটা বাধাপ্রাপ্ত হচ্ছে না। এক্ষেত্রে প্রশাসন প্রবাসী যারা বাংলাদেশে প্রবেশ করবে বা বিদেশি নাগরিক যদি প্রবেশ করে তাহলে হাতে সিল দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এটি যত দ্রুততার সঙ্গে হবে ততই ভালো হবে আমাদের জন্য। কিন্তু যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আগামী এক সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, উদ্বেগ বাড়ছে, কিন্তু উদ্বেগকে ফায়দা হিসেবে দেখে অনেক ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। এটিও খুব মারাত্মক বিষয়। বাংলাদেশে কিন্তু খাদ্যের ঘাটতি নেই, সুতরাং খাদ্য মজুত করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তবে স্বাভাবিক যে বিষয়গুলো এই মুহূর্তের জন্য জরুরি, যেমন স্যানিটাইজার বা সাবান বা টিস্যু বা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চাল, ডাল, পানি যদি সংরক্ষণ করে রাখতে চান, বিশুদ্ধ পানি, এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু একেবারে লাইন ধরে খাদ্য মজুত করা ঘরে ঘরে, সেটির আসলে প্রয়োজন আছে বলে মনে করি না। আমি একটি উদাহরণ দিচ্ছি। প্রতিদিন যে মাছ এই রাজধানীতে আসছে সেটি হয়তো আগের দিন ধরা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারপরেই রাজধানীতে আসছে। এখন আপনি মাছ মজুত করে রাখলেন, তাহলে এই যে প্রতিদিন মাছ রাজধানীতে আসছে সেই মাছগুলোর কি হবে? আপনারা এর আগে খেয়াল করেছেন যখন লবণের দাম বাড়ার একটা অবস্থা আমরা দেখলাম বা পেঁয়াজের দাম বাড়ার পরিস্থিতি দেখলাম, তখন অনেকে কিন্তু পেঁয়াজ মজুত করেছেন। আবার সেই মজুতকৃত পেঁয়াজ অনেক ক্ষেত্রে পচেও গেছে। তখন তারা কি করেছেন? দোকানে ফেরত দেওয়ার চেষ্টা করেছেন বা অল্প দামে বিক্রি করে দিয়েছেন। এই দৃশ্য আপনারা দেখেছেন যে চট্টগ্রামে বস্তার পর বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। ভীষণ 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 সতর্ক থাকতে হবে, এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় 3টি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, যে আগামী সপ্তাহ আমরা খুবই সতর্কতার সঙ্গে দিন যাপন করব। যদি সুযোগ থাকে তাহলে ব্যক্তিগত বা গৃহেই কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে, স্বেচ্ছায় গৃহবন্দিত্ব গ্রহণ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, যেসব প্রবাসী বাংলাদেশে ঢুকছেন তাদের থেকে আমাদের নিরাপদ দূরত্বে থাকতে হবে। কোনো বাড়িতে প্রবাসী এলে সেই বাড়িতে না যাওয়া, বা কোনো বাড়িতে প্রবাসী যদি থাকেন তিনিও যেন আলাদা থাকেন, সেই ব্যবস্থাটি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকেও সজাগ থাকতে হবে। বিশেষ করে আমরা জানি যে
প্রবাসীরা তারা ঢাকায় আসার পর গ্রামে চলে যান। গ্রামে চলে যাওয়ার পর তারা যেহেতু দীর্ঘদিন পরে দেশে আসেন, সুতরাং ইচ্ছে মতো ঘুরতে থাকেন, মানুষের সঙ্গে মেলামেশা করেন। এটা এই মুহূর্তে অবশ্যই বন্ধ করতে হবে। আপনারা যারা জানতে পারবেন ওই বাড়িতে প্রবাসী আছে, সুতরাং আলাদা বাড়তি নজরদারিতে রাখবেন, সচেতন থাকবেন, প্রয়োজনে প্রশাসনকে খবর দেবেন যাতে ওই প্রবাসী এলোমেলোভাবে ঘুরতে না পারে, তার ঘোরার মধ্য দিয়ে এই রোগ বিস্তারের আশঙ্কা যেন তৈরি না হয়। তৃতীয় বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় সামগ্রী সাথে রাখা। যেমন একটা জ্বর হলে তার আগে আপনি কি প্রস্তুতি নেন, অথবা আপনি ঘরের মধ্যেই কিন্তু প্যারাসিটামল রাখেন, অন্যান্য প্রয়োজনীয় ওষুধগুলো রাখেন। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলো হাতের নাগালে রাখতে হবে। আগামী এক সপ্তাহ আমাদের জন্য খুবই ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ। এক সপ্তাহকে যদি আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং জনসমাগম এড়িয়ে চলতে পারি, তাহলে বিপদ কিছুটা হলেও কম হতে পারে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর।